নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে ওড়িশা এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার জেরি, তো জেরিকে ওড়িশা এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আশা করি তোমরা সকলেই জানো। তো জেরিকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে জেরিকে নেবার জন্য প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। এই আপডেটটাই তোমাদেরকে লাস্ট জানিয়েছিলাম, কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জেরিকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। জেরিকে নিয়ে এখন লেটেস্ট এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। জেরির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, তেমন দূর কথাবার্তা এগোয়নি। 2024-25 মরশুমে ওড়িশা এফসির হয়ে জেরি তিনি বেশ একটা ভালো পারফরমেন্স তিনি করেছেন। তিনি 22টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। তো বেশ একটা ভালো পারফরমেন্স তিনি ওড়িশা এফসিকে দিয়েছেন লাস্ট মরশুমে। তো এরপর আমাদের এটাই দেখার যে জেরি তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তাকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ঈশান পান্ডিতাকে নিয়ে। তো আশা করছি তোমরা সকলেই জানো ঈশান পান্ডিতাকে কেরালা ব্লাস্টার এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো ঈশান পান্ডিতাকে নেওয়ার জন্য আইএসএলের বেশ কয়েকটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্লাবগুলির নাম জানতে পাওয়া যায়নি। কিন্তু এখন একটি ক্লাবের নাম জানতে পারা যাচ্ছে, সেটি হলো জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি ঈশান পান্ডিতার ওপর একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে। এইরকমই একটা আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার বিজয় ভি। তো এই বিজয় ভিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের ক্লাব পাঞ্জাব এফসি, এবং কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো বিজয় ভি এর বয়স হচ্ছে 25 বছর, ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, এবং ইন্টার কাশি এফসির হয়ে তিনি এই মরশুমে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন। তো এই বিজয়কে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাব এফসি। তো দেখা যাক শেষমেশ ডিলটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়, এটাই এখন দেখার বিষয়। পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে হায়দ্রাবাদ এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার সয়াল যোশী। তো সয়াল যোশীর বয়স হচ্ছে 23 বছর। তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি, এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো সয়াল যোশী তিনি আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যোগ দিতে চলেছে। তো হায়দ্রাবাদ এফসিতে খেলা এই প্লেয়ারকে নিয়ে এই আপডেটটাই ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানে খেলা বিদেশি সেন্টার ব্যাকে প্লেয়ার নুনো রেইস। তো নুনো রেইস তিনি এখন ফ্রি প্লেয়ার। তো নুনো রেইসের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট ছিল 31শে মে 2025 সাল পর্যন্ত। নুনো রেইসের মার্কেট ভ্যালু হলো 1.8 করোড়, এবং তার বয়স হচ্ছে 34 বছর। তো নুনো রেইসকে নিয়ে এখন লেটেস্ট যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে নুনো রেইসের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে আইএসএলের ক্লাব হায়দ্রাবাদ এফসি। এইরকমই একটা বড় আপডেট নুনো রেইসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো লেটেস্ট আপডেট এইরকমই। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তোমাদেরকে একটু আগেই জানিয়ে দিচ্ছি
ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই একটা করে লাইক করে দিও। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের রিজার্ভ দলে যোগ দিচ্ছেন সদ্য সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের রাইট ব্যাক থাংজাম রোশন সিং। 18 বছর বয়সী এই মণিপুরি ডিফেন্ডার গত মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে নিজের রাজ্যের দল ক্লাসিক ফুটবল একাডেমির হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। তারপর যুব জাতীয় দলেও তাকে দেখা গিয়েছিল। এবার আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা লিগ ও আরএফডিএল এর হয়ে তাকে দেখা যাবে মোহনবাগানের হয়ে খেলতে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে।